জয়পুরহাটের দৌরাত্ম্য বেড়েছে শ্যালো মেশিন চালিত অবৈধ প্রায় 10,000 নসিমন করিমন ভটভটি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, এ নিয়ে যানজট বৃদ্ধি সহ দুর্ঘটনা বেড়েছে কিনা বিস্তারিত জানাবেন। ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের যে জামালগঞ্জ রোডে, এটা হচ্ছে নতুন হাট এলাকায়। তো এখানে প্রতি শনিবার এবং বুধবার কিন্তু এখানে যে এখানকার হাট লাগানো হয় এবং এখানে শনিবার করে বড় গরুর হাট এখানে চলে এবং এই হাটটি কিন্তু শহরের একদম জিরো পয়েন্টে। তো আমি একটু জানাতে চাই ও দেখাতে চাই যে জয়পুরহাটের কিন্তু ক্রমান্বয়ে এই শ্যালো মেশিন চালিত যে অটো, মানে এই যে নসিমন করিমন এবং ভুটভুটি, এটা যত্রতত্র তৈরি হচ্ছে এবং এই বলা যায় যে ইচ্ছে মতো পুরাতন শ্যালো মেশিন দিয়ে তৈরি করে কিন্তু রাস্তাঘাটে কিন্তু এটা চলছে এবং এটা যেটা স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী যেটি জানিয়েছিলেন ইতিপূর্বে যে তারা কৃষি নির্ভর এলাকাগুলো যেগুলো সেগুলোতে চালাবে, শুধুমাত্র কৃষি পণ্য সরবরাহ করবে আর কি। তো এটা কিন্তু শহরে যে আসার কোনো অনুমতি ছিল না। তো যদিও শহরে এই গরুর হাটকে কেন্দ্র করে এখানে আসতে বলেছিল তা যে ভুটভুটি নসিমন করিমন চালকদের, তারা 4টি পয়েন্ট, শহরের 4টি পয়েন্ট, হারাইল, এদিকে আপনার সিমেন্ট ফ্যাক্টরি, এদিকে কাশিয়াবাড়ি, এই সাইডে আপনার বিসিক এলাকায়, অর্থাৎ শহরের 4 সাইডে 4টা পয়েন্ট করে দিয়েছিল, কিন্তু সেই পয়েন্টগুলো কিন্তু মানা হয়নি। তো এখন যেটি সমস্যা হয়েছে যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং এটা কোনো ড্রাইভিং লাইসেন্স বা ফিটনেস বা কোনো কিছুই নাই, শ্যালো মেশিন চালিত গাড়ি চলে, এগুলো গাড়ি চলে। তো আমি একজন এখানকার নাগরিকের সাথে কথা বলে জানতে চাই যে শহরে কেমন অবস্থা দেখছেন, এই যে কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ টিভি ও 71 টিভিকে ধন্যবাদ। আমরা এখন অবস্থান করছি জয়পুরহাটের প্রসিদ্ধ বিখ্যাত গরুহাট এলাকায়। আমাদের জয়পুরহাট অল্প পরিসরে আমাদের স্কুল, কলেজ, হাট, বাজার, হাসপাতাল বিভিন্ন যাওয়ার পথে এই রাস্তাটি প্রতিবন্ধক সৃষ্টি করে। দীর্ঘদিন থেকে আমরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করি, উনি যেন আজকে এই ভটভটি নসিমন করিমনকে যথাযথ নিয়ে আইনগত ব্যবস্থার মাধ্যমে শহরের সাধারণ লোককে চলাচলের জন্য উপযোগী করে দিবে এবং প্রশাসনের যারা দায়িত্ব আছে, জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করবো। আগামী দিন যেন আমরা জয়পুরহাট সুন্দর ও সুস্থভাবে প্রাণ খুলে নিঃশ্বাস ফেলে চলতে পারি এবং আমাদের নিরাপত্তা রক্ষা করতে পারি, সকলে যেন সুন্দরভাবে চলাচল করে। এবং এই গরু হাটটি এখানে লাগার কারণে আবাসিক এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, গরু হাটটি আস্তে আস্তে একটি ভালো পরিসরে নিয়ে যায় আমাদের চলাফেরার জন্য উপযোগী করবেন, এই আশাবাদ ব্যক্ত থাকে। আগামী দিন যেন এই কাজটি সুন্দর সুষ্ঠুভাবে হয়। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখানে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে নিরাপদ সড়ক চাইয়ের জেলা কমিটির সভাপতি নুর আলম মুনি আছেন, ওনার সঙ্গে আমি জানতে চাইবো যে আপনার নিরাপদ সড়কের ব্যাপারে, এই নসিমন করিমন ভুটভুটির ব্যাপারে আপনার কি উদ্যোগ নিয়েছেন বা কি, আপনারা তো নিরাপদ সড়ক নিয়ে কাজ করেন, একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। নিরাপদ সড়কটা জয়পুরহাট জেলা শাখার পক্ষ থেকে দেশ টিভি অগণিত দর্শকবৃন্দকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। নিরাপদ সড়ক চাই দীর্ঘ সময় যাবত আমরা বাংলাদেশে নাই জয়পুরহাট জেলাও কাজ করে যাচ্ছি। নিরাপদ সড়ক মুক্ত করতে, যানজট মুক্ত করতে আমরা নিরলসভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমরা নিরাপদ সড়ক পরিচালনা করতে গিয়ে আমরা এখানে জয়পুরহাট জেলার সুযোগ্য জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়, বিআরটিএ এবং ট্রাফিক ইন্সপেক্টরের সঙ্গে একসাথে হয়ে আমরা কাজ করে যাচ্ছি। সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা, নিরাপদ সড়ক এবং যানজট নিরসনে বর্তমানে এই জেলায় প্রায় 15,000 ভটভটি নসিমন করিমন, যাদের কোনো ফিটনেস নাই, লাইসেন্স নাই, গাড়ি চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, তারা ইচ্ছে মতো যত্র এই গাড়ি দাবিয়ে বেড়াচ্ছে। যদিও নিয়ম অনুযায়ী মহাসড়কে এই যানবাহনগুলি চলাচলের কোনো সুযোগ নেই, তারপরও কেন যেন যথারীতিভাবে যত্রতত্রভাবে এটা দাবিয়ে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি আমার নিরাপদ সড়কের যেটা মেসেজ, সেটা হচ্ছে যে আমরা মহাসড়কে এই নসিমন করিমন অবৈধ গাড়ি
চলাচল করার পক্ষে নয়। আমরা এই ব্যাপারে স্থানীয় প্রশাসনের একান্তভাবে সহযোগিতা কামনা করছি। বর্তমানে আমরা জামালগঞ্জ রোড নতুন হাটে অবস্থান করছি। এখানে একটা গরুর বিশাল হাট, যেটা সমগ্র উত্তরবঙ্গের ব্যাপারীগণ এবং গরু ব্যবসায়ীরা এখান থেকে গরু কিনে, বিশেষ করে ঢাকা, চিটাগাং, সিলেট, খুলনা বিভিন্ন জায়গায় ব্যাপারীরা আসে। এই হাটটি জনবহুল এবং প্রসারিত হওয়ার কারণে এখানে এই নসিমন করিমনের দৌরাত্ম্য বেশি। এতে করে এই শহরের জনগণ চরম ভোগান্তিতে আছে এবং যত্রতত্রভাবে গাড়ি দাঁড়িয়ে রাখার কারণে বিভিন্ন সময় আমরা শুনে থাকি এখানে দুর্ঘটনার শিকার হয়। বিশেষ করে তো আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এখানকার পুলিশ সুপার এম এ ওয়াহাব, তার সঙ্গে আমি কথা বলেছি যে তিনি যেটি জানিয়েছেন অবৈধ এই যানবাহনগুলো, এই অবৈধ যানবাহনগুলোর ব্যাপারে কিন্তু তারা নিয়মিত ট্রাফিক বিভাগ থেকে তারা যে ব্যবস্থা নেওয়া দরকার তারা কিন্তু ব্যবস্থা নেয়, কিন্তু ব্যবস্থা নিলেও এখানে কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি এবং এখানে এসে যে জানতে পেরেছি, রোডে যে এই নসিমন করিমন ভুটভুটিগুলো রাখলেও কিন্তু 50 টাকা 40 টাকা করে কিন্তু এখানে কিন্তু উঠানো হয়। এবং পাশাপাশি একদম শহরে একটা নাকাল পরিস্থিতি দাঁড়িয়েছে এই নসিমন করিমন ভুটভুটি, যাদের কোনো ফিটনেস নাই, যাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, যারা কিন্তু যত্রতত্র যে কেউ এই গাড়িগুলো চালায় এবং এটার ব্রেক কিন্তু একটা ম্যানুয়াল পদ্ধতিতে ব্রেক, এই ব্রেকগুলোর কারণে কিন্তু যত্রতত্র দুর্ঘটনা ঘটে। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই নসিমন করিমন ভুটভুটি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ইশিকা। রেজা, ধন্যবাদ আপনাকে।